বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। এই বাংলাদেশটা আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এতে হবে। খেলা এবার শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস মোদিকেই ফিরিয়ে দিলেন মোদির কথা। এ যেন ইটের বদলে পাটকেল। একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদির সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদির সকল অপপ্রচেষ্টা এখন মুখ থুবড়ে পড়ছে। যে বাংলাদেশকে মোদি একটি দুর্বল প্রতিবেশী দেশ ভেবেছিল, আজ সেই বাংলাদেশের কারিগরের ফেলে রাখা জালে একের পর এক আটকে যাচ্ছে মোদির চাল। বাংলাদেশের সীমান্তে বাজছে যুদ্ধের ঢোল। ভারতীয় এয়ারবেস ঘিরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ দখলের পায়তারা করছে ভারত। থেমে নেই হত্যাকারী হাসিনাকে আশ্রয় দেয়া ভারত। একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত নানা কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। খেলা এবার শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস মোদিকেই ফিরিয়ে দিলেন মোদির কথা। এ যেন ইটের বদলে পাটকেল। ইটের বদলে ফাটকেল দিয়ে নরেন্দ্র মোদিকে জবাব দিয়েছেন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস, এবং এরই মধ্যে উচিত শিক্ষা দিয়ে বলে দিয়েছেন, তোরা আমাদেরকে যতটুকু মনে করতি আমরা তার চেয়ে এবং তোদের চেয়ে অনেকটা বেশি। এবং নরেন্দ্র মোদি বাংলাদেশের ওপর হাজার হাজার বছর অত্যাচার করেছে এবং অবিচার করেছে। এরই পাশাপাশি বাংলাদেশকে দখল করার আগে স্বপ্ন দেখেছে, কিন্তু এখন শেখ হাসিনাকে সে কাছে পেয়ে বর্তমানে নূতন করে আবারও বাংলাদেশকে দখল করার স্বপ্ন দেখে এবং চেষ্টা করেছে। এই কারণেই নরেন্দ্র মোদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার কারণে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এই বিষয়ে ভিডিওর শুরুতে দেখেছেন শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক আসুন এবার আমরা দেখে আসব আমাদের ডক্টর ইউনূস কড়াভাবে কী নির্দেশ দিয়েছেন। তার আগে দেখে আসব নরেন্দ্র মোদি ষড়যন্ত্র করতে গিয়ে ধরা খেয়ে গেছেন হাতে নাতে বাংলাদেশকে নিয়ে। আগ্রাসন, ষড়যন্ত্র, সংখ্যালঘু নির্যাতনের কাল্পকাহিনী বানিয়ে অপপ্রচারে লিপ্ত ভারত সরকার। দিল্লিতে আশ্রিত খুনি হাসিনার অপতৎপরতা রুখে দিতে তাই সব মত পথের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসের পাশে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো আঘাত এলে দল মত নির্বিশেষে সব দল কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করবে। তবু থেমে নেই হত্যাকারী হাসিনাকে আশ্রয় দেয়া ভারত। একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার এলো আরেক ষড়যন্ত্রের তথ্য। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দাবি করেন, ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। তার মতে বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত নানা কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর নেই হত্যাকারী হাসিনাকে আশ্রয় দেয়া ভারত একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার এলো আরেক ষড়যন্ত্রের তথ্য। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দাবি করেন, ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। তার মতে বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত নানা কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেইজে রূপান্তর করতে শুরু করেছে, যা বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র 24 মাইল দূরে এবং ফেনী সীমান্ত থেকে 96 মাইল দূরে। তার মতে এই দূরত্বে একটি যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে খুব কম সময় নেয়। এছাড়াও তিনি উল্লেখ করেন, ভারতের পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে বড় ধরনের পুনর্নির্মাণ ও মেরামতের কাজ চলছে, যেখানে নতুন যুদ্ধবিমান রাখার মতো বিশাল শেড তৈরি হচ্ছে এবং নতুন ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে। এই ধরনের সামরিক প্রস্তুতির অর্থ ভারত বাংলাদেশের উত্তর ও দক্ষিণ দিক উভয় ফ্রন্ট থেকে হামলা চালাতে সক্ষম হতে চায়। ইলিয়াস হোসেনের পোস্টে আরও বলা হয়, 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াই বাড়িতে বাংলাদেশের বিডিআর ও ভারতের বিএসএফ এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যেখানে 16 জনের বেশি বিএসএফ সদস্য নিহত হয়। এরপর অনেক বছর এই দ্বন্দ্ব নিঃশব্দে চললেও সম্প্রতি আবারও ভারতীয় নেতাদের বক্তব্যে বাংলাদেশ বিভক্ত ও দখলের হুমকি উঠে এসেছে বলে তিনি দাবি করেন। তার মতে শত্রুপক্ষের প্রথম টার্গেট হবে মিরসরাই এলাকা, যেটি কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।
ইলিয়াস হোসেন সতর্ক করে বলেন, বাংলাদেশ যদি এখনই জাগ্রত না হয় এবং সঠিক পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে দেশটির অনেকটা অংশ শত্রুর হাতে চলে যেতে পারে। একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন। তিনি সাবধানতা হিসেবে বাংলাদেশের লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর, যেগুলো সীমান্ত ঘেঁষা, সেগুলোর নিরাপত্তার জোরদারের পরামর্শ দেন। সেই সঙ্গে বগুড়া, কুমিল্লা, ফেনী, শমশেরনগর বিমানবন্দরকে কৌশলগত কাজে ব্যবহারের কথাও। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, মোদির সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদির সকল অপপ্রচেষ্টা এখন মুখ থুবড়ে পড়ছে। যে বাংলাদেশকে মোদি একটি দুর্বল প্রতিবেশী দেশ ভেবেছিল, আজ সেই বাংলাদেশের কারিগরের ফেলে রাখা জালে একের পর এক আটকে যাচ্ছে মোদির চাল। খেলা এবার শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস মোদিকেই ফিরিয়ে দিলেন মোদির কথা। এ যেন ইটের বদলে পাটকেল। সম্প্রতি বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়। এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত, কিন্তু হঠাৎই এই সুবিধা বাতিল করে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল তাদের বন্দরে ভিড় বেড়ে গেছে, কিন্তু মোটেও সেটি হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণের পণ্য ভারত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়, তুলনা করতে গেলে তা খুবই কম। এতে করে বোঝাই যায় ভারত কেন এই পদক্ষেপ নিয়েছে। ভারত সরকারের ধারণা ছিল এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে চাপে পড়বে বাংলাদেশ, কিন্তু হিতে বিপরীত। এবারও বাংলাদেশ দাবার কোর্টে মোদির চালকে কোট আউট করল। বুদ্ধিদীপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চুপচাপ, কোনো প্রতিক্রিয়া নেই। এ যেন শিকার ঘায়েল করার ঠিক আগ মুহূর্তের নিরাপত্তা। দুপা পিছিয়ে সামনের দিকে থাবা। এবার জবাব দেবার পালা। বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিলেন বাংলাদেশ আর মাথা নোয়াবার জায়গায় নেই। এখন আর কাউকে পূজা নয়, বরং প্রতিনিধিত্বের দিন। আর তাই তো ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণে সুতা আমদানি হতো, আর এই সুতা রপ্তানি করে ভারত বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আয় করত। কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে গেল। এ নিয়ে বাংলাদেশের জবাবও ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো। এটি ভারতের বিরুদ্ধে নয়, বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য। গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় ভারত। আর সেই ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকেই কলকাতার ব্যবসায়ীদের মরণদশা। বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার হোটেল মোটেল এখন বন্ধ প্রায়। এদিকে বাংলাদেশি রোগী কমে যাওয়ায় দিল্লি, চেন্নাই এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো এখন শূন্য প্রায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপের ফলে বাংলাদেশ পেয়েছে দ্বিমুখী সফলতা। প্রথমত, স্থানীয় সুতা উৎপাদনকারীরা হবেন লাভবান, ডলার বহির্প্রবাহ হ্রাস পাবে। আর অন্যটি হল ভারতের একটি অর্থনৈতিক নির্ভরযোগ্য বাজার ধসে পড়েছে, যার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্যের পুরোটাই নির্ভর করে বাংলাদেশের উপর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মোদির বিরুদ্ধে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নির্ভরতা কমিয়ে নতুন দিগন্তের খোঁজে আইসিইপির জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 15টি দেশ রয়েছে, যারা বিশ্ব অর্থনীতির 30% নিয়ন্ত্রণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্যোগে চীনের নীরব উৎসাহ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেব না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা, এই বাংলাদেশটা আমরা করি না। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না। কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে, যে এইভাবে পাই চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে, মারপিট করে এটা হবে না। দর্শক, এতদিন নরেন্দ্র মোদী টাকা পয়সা আমাদের বাংলাদেশ থেকে নিতে পারছে এবং খাইতে পারছে,
শেখ হাসিনা বছরের পর বছর পাচার করে দিছে ইন্ডিয়া টাকা পয়সা, কিন্তু বর্তমানে কোনো টাকা পয়সা পায় না। এই কারণে তারা নতুন করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে এবং এই বাংলাদেশকে দখল করার চেষ্টা করে। দর্শক, ভারতের নরেন্দ্র মোদী এতদিন আমাদের বাংলাদেশের উপর অত্যাচার করতে পেরেছেন, কিন্তু এখন থেকে অত্যাচার করতে চাইলেও পারবে না, কেননা আমাদের বাংলাদেশে প্রফেসর ডক্টর ইউনূস বর্তমানে আছেন এবং আগামীতে আরও থাকবেন। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।